Hello everyone, welcome back to my channel Matrix Ignite Your Mind. Through this video, we are going to discuss linear programming of class 12. But before we begin, as always, যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করো যাতে নতুন ভিডিও সমস্ত আপডেট তোমরা পেতে পারো। হোয়াট ইজ লিনিয়ার প্রোগ্রামিং? লিনিয়ার প্রোগ্রামিং যদি জানতে চাই তার আগে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে লিনিয়ার আর একটা হচ্ছে প্রোগ্রামিং। প্রোগ্রামিং কথাটার অর্থ যদি একটুখানি অ্যানালাইসিস করো তোমরা এটা পাবে যে প্ল্যানিং। কি ধরনের প্ল্যানিং? না পার্টিকুলার প্ল্যান অফ অ্যাকশন ফ্রম অ্যামংস্ট সেভারাল অল্টারনেটিভস, মানে অনেক ধরনের অপশন আছে তোমার কাছে। ধরো সাপোজ অপশন এ আছে, অপশন বি আছে, অপশন সি আছে, এই ধরনের অপশন অনেকগুলো আছে। তো তার মধ্যে থেকে তুমি একখানা নিচ্ছ যে অপশনটাতে কিনা তুমি ধরো একটা প্রোডাক্ট বা যে কোনো জিনিসের সেল করছো বা প্রোডাকশন করছো, তাতে কিনা ম্যাক্সিমাইজেশন করতে পারছো কোনটা? না প্রফিটটা। তাহলে এই এলপিপিটা যেটা এসেছে, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমস যেগুলো এসেছে, সেটা ওনলি ফর কি না মানুষ তো নিজের প্রফিটের জন্য এটা এনেছে, আর কিচ্ছু রিজনের জন্য নয়। ধরো সাপোজ কিরকম ভাবে প্রফিট বলতে পারো? না প্রফিট বলতে গেলে ধরো বলতে পারি, ধরো একটা ফ্যাক্টরি আছে, ঠিক আছে? এই ফ্যাক্টরিতে ইনপুট হিসেবে তুমি এদিক থেকে কিছু একটা দিচ্ছ, ইনপুট, যে কোনো জিনিস একটা ইনপুট হচ্ছে, বা র মেটেরিয়াল ঢুকছে ধরো সাপোজ ফ্যাক্টরিতে, এখান থেকে আউটপুট হচ্ছে, আউটপুট হয়ে এটা মার্কেটে যাচ্ছে, মার্কেটে গিয়ে সেল হচ্ছে, সেল হওয়ার পর এখান থেকে ধরো সাপোজ তুমি প্রফিট গেইন করছো। তো তোমার প্রফিটটাকে বাড়াবার জন্য বা ইনক্রিজিং করার জন্য বা ম্যাক্সিমাইজ করার জন্য তুমি ইনপুট বা র মেটেরিয়াল একটা এমন রেশিওতে নেবে যাতে কিনা র মেটেরিয়াল, ইনপুট, লেবার, এইসব কস্টিংগুলো তোমার খুব কম খরচা পড়ে। এটাই হচ্ছে এলপিপি, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমস, আর কিছু না। তাহলে কি কি রিসোর্সেসগুলোকে তুমি অল্প করবে? না ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, টাইম, মেশিন, অর্গানাইজার, এভরিথিং। ম্যাক্সিমাম কোনটা করবে? না প্রফিট করবে। এই জিনিসগুলো এতবার কেন বলছি? না এটা নিয়েই পুরোটা আলোচনা, আর কিচ্ছু নেই, ঠিক আছে? তুমি যখনই এটা নিয়ে আলোচনা করতে হবে তার আগে আমাকে জিনিসটা জেনে রাখতে হবে তো কি কারণে আমি এই এলপিপিটা করব। ওকে, তাহলে আরেকটা যে পার্ট ছিল সেটা কি না, সেটা হচ্ছে লিনিয়ার। লিনিয়ারটা কি? লিনিয়ার মানে হচ্ছে যে কোনো ধরনের ইনইকুয়েশন বা ইকুয়েশনস যেগুলো কিনা ওই যে ম্যাক্সিমাম যেটা করতে চাইছো প্রফিটটা, তার একটা ধরো ফাংশন দেওয়া আছে, সেই প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে যেগুলো ইউজ হয়, যে ধরনের ইকুয়েশন ইউজ করব, সেই ধরনের ইকুয়েশনগুলোকেই সমস্ত বলা হবে লিনিয়ার ইকুয়েশন হবে, ঠিক আছে? দেখি এটা যদি ইনভেনশনের কথা বলা হয়, এই লিনিয়ারটা এলপিপিটা, তাহলে 1939-এ ইনভেন্টেড হয়েছিল। বাট এটা সব থেকে বুস্ট আপ হয়েছিল কখন বা এক্সপ্যান্ডেড কখন হয়েছিল না, যখন হচ্ছে ড্যান্টজিক বলে একজন সায়েন্টিস্ট, যখন ম্যাথমেটিশিয়ান একটা মেথড আবিষ্কার করেন, সেটা হচ্ছে সিমপ্লেক্স মেথড বা সিমপ্লেক্স অ্যালগোরিদম। এই সিমপ্লেক্স মেথডটা কি বা সিমপ্লেক্স অ্যালগোরিদমটা কি না, এটা ধীরে ধীরে আমরা একটু পরেই জানতে পারবো। তো এই মেথডটা করার পর খুব ইজিলি ভাবে এই এলপিপির ক্যালকুলেশনগুলো করে। এলপিপির যে ক্যালকুলেশনটা হচ্ছে সেটা হচ্ছে পাওয়ারফুল ম্যাথমেটিক টেকনিক, ঠিক আছে? এটা যদি একবার শিখে গেছো খুব ইজিলি করতে পারো। কেন এটা করতে হবে? তুমি যদি বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট হও তাহলে তোমার 5 নম্বরের কোয়েশ্চেন থাকছে, যদি সিবিএসসি স্টুডেন্ট হও তাহলে তোমার 5 নম্বরের কোয়েশ্চেন থাকছে। বাট ফরম্যাট কি 4+1 সিবিএসসি। বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে 5 নম্বরের কনফার্ম বোর্ডের কোয়েশ্চেন থাকবে, আর সেটা তোমাকে করতেই হবে। এটা দুটো ভ্যারাইটি থাকে, একটা কি হয় না একটা ইকুয়েশন, নর্মাল একটা ইকুয়েশন জেনারেট করতে হয়, ওটা পরে বলছি। আরেকটা ভ্যারাইটি কি না গ্রাফ এঁকে সেটা সলভ করতে হয়, ওগুলো পরে জানছি। কিন্তু তার আগে জেনে রাখো যে এটা করতে হবে কেন, এই চ্যাপ্টারটা এত ইম্পর্টেন্স কিসের আছে। নেক্সট দেখা যাক কি বলেছে। বলা আছে গোটাকে ডেফিনেশন জানতে হবে। কি ডেফিনেশন? বলছে ডিসিশন ভেরিয়েবল। ডিসিশন ভেরিয়েবল কি না, এটা বাংলাতে যদি বলি সিদ্ধান্তকারী চল। মানে কথাটার অর্থ কি? মানে ধরো তুমি একটা যে কোনো ধরনের ইকুয়েশন ক্রিয়েট করলে যেটা দিয়ে এলপিপি সলভ করতে চাই। ইকুয়েশনটা কিরকম? মানে ধরো একখানা প্রোডাক্ট আছে যেটা কিনা ম্যাক্সিমাইজেশন এরকম হিসেবে ইকুয়েশন হলো তোমার কাছে 5y + 3x বা 3y + 5x, যাই হোক একটা এলো এই ধরনের। তো এর মধ্যে এই যে এক্স ওয়াই আছে, এই দুটোর উপর ডিপেন্ড করছে জেডটা। তাহলে এই যে এক্স ওয়াইটা, এটাই ডিসিশন মেক করে দেবে যে জেডটা ম্যাক্সিমাম হবে না মিনিমাম হবে।
তাই জন্য এই এক্স আর ওয়াইটা কি না এক্স আর ওয়াইটা হচ্ছে ডিসিশন ভেরিয়েবল। ঠিক আছে, এবার বলা আছে অবজেক্টিভ ফাংশন কি না অবজেক্টিভ ফাংশন হচ্ছে এই যে জেডটা লিখলাম জেড ইকুয়ালস টু ধরো সাপোজ একটা ইকুয়েশন নিলাম এ এক্স প্লাস বিওয়াই এলো, কিভাবে আসবে এগুলো পরে বলছি, একটুখানি ডাউট ক্রিয়েট হোক, খুব দরকার আছে এই ডাউটটা। এই এ এক্স প্লাস বিওয়াইটা কি না এই এ এক্স প্লাস বিওয়াই এর মধ্যে এ আর বি দুটো কি না দুটো হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এই যে জেড ইকুয়েশনটা এটাকে বলা হচ্ছে কি না অবজেক্টিভ ফাংশন বলছে। নেক্সট বলা আছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টস কি বলছে দ্য ইনইকুয়েশন ইন দ্য ভেরিয়েবল অফ এ এলপিপি হুইচ ডেসক্রাইব দ্য কন্ডিশন আন্ডার হুইচ দ্য অপটিমাইজেশন ইজ টু বি অ্যাকমপ্লিশড আর কল্ড কনস্ট্যান্ট। মানে ধরো একটা কন্ডিশন দেওয়া আছে যে ধর সাপোজ এরকম অনেকগুলো ইকুয়েশন এলো, 3খানা 4খানা ইকুয়েশন এলো যেগুলোতে গ্রেটার দেন ইকুয়ালস টু আছে বা ইকুয়ালস টু আছে বা লেস দেন ইকুয়ালস টু দিয়ে ইকুয়েশনগুলো ক্রিয়েট করা আছে। এই ধরনের ইকুয়েশন যেগুলো কিনা যেগুলোর উপর ডিপেন্ড করে এক্স আর ওয়াই এর ভ্যালু বেরোবে, ঠিক আছে, আর যেটার উপর ডিপেন্ড করে জেড এর ভ্যালু বেরোচ্ছে সেই যে এক্স ওয়াই এর রিলেটেড যে ইনইকুয়েশনগুলো সেগুলোকে বলা হবে বা ইকুয়েশনগুলো সেগুলোকে বলা হবে কনস্ট্যান্টস। এবার এর মধ্যে একটা আছে কি এটা নন নেগেটিভিটি রেস্ট্রিকশনস বলে একটা কনস্ট্যান্ট আছে। এটা কি না যে কনস্ট্যান্টগুলো গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হচ্ছে বা গ্রেটার দেন 0 হচ্ছে বা ইকুয়ালস টু মানে নেগেটিভ হচ্ছে না, সেই ধরনের কনস্ট্যান্টগুলোকে নেগেটিভ কনস্ট্যান্ট বলা হচ্ছে, নন নেগেটিভ কনস্ট্যান্ট বলা হচ্ছে। কিরকম ধরো তুমি টেবিল মেকিং করছো বা চেয়ার মেকিং করছো, ধর তৈরি করছো চেয়ার, তোমার নেগেটিভ চেয়ার তৈরি হতে পারে? কখনোই সম্ভব না। তো বা ধরো তুমি এজ ইনক্রিজ হচ্ছে, তোমার নেগেটিভ এজ ইনক্রিজ হতে পারে না, স্যার আজ আমি 16-17 আছি, কাল আমি 16 হয়ে যাব, কখনো পসিবল না। তাহলে আমাকে ভাবতে হবে কি যে যেগুলো হচ্ছে নেগেটিভ হবে না সেগুলোই হচ্ছে কি না নন নেগেটিভিটি রেস্ট্রিকশনস। ঠিক আছে, এই পয়েন্টটা মাথায় নোট করে নাও। নেক্সট চলে যাবো অপটিমাইজেশন প্রবলেম। অপটিমাইজেশন প্রবলেমটা কি না মাল্টিপল অপশন ভেরিয়েবল দিয়ে যে ইকুয়েশনটা তৈরি হচ্ছে জেড ইকুয়ালস টু ধরো সাপোজ 10x প্লাস 5y এলো, তো এই জিনিসটা এই যে প্রবলেমটা আছে বা এই যে নিউমেরিক্যালটা হচ্ছে বা এই যে জিনিসটা গঠিত হচ্ছে এই জিনিসটাকে কি বলবো না অপটিমাইজেশন প্রবলেম। কখন অপটিমাইজেশন বলবো? যখন এটাকে ম্যাক্সিমাম বা মিনিমাম যেটা করতে চাইবে আমরা সেটা করে উঠতে পারবো। যখনই ওটা করে উঠতে পারবো তখন সেটা হয়ে গেল কি অপটিমাইজেশন প্রবলেম। তাহলে এর মধ্যে যে টার্মগুলো কি পেলাম না ফার্স্ট পেলাম ডিসিশন ভেরিয়েবল, সেকেন্ড পেলাম কি না অবজেক্টিভ ফাংশন, থার্ড পেলাম কি না কনস্ট্যান্ট, ফোর্থ পেলাম কি না অপটিমাইজেশন প্রবলেম। এগুলোর মধ্যে আর কোনো ডাউট আছে? আচ্ছা, একটুখানি হয়তো ডাউট থাকতে পারে, সেটা হচ্ছে কনস্ট্যান্টসে থাকতে পারে। কনস্ট্যান্ট কি না এই যে ধরো যে লিনিয়ার ইকুয়েশন আর লিনিয়ার ইনইকুয়েশন যা কিছু পাওয়া যাবে লিনিয়ার ইনইকুয়েশন সেগুলোকে সবকে বলা হয় কনস্ট্যান্টস বলছে। ঠিক আছে, নেক্সট কি বলেছে দেখি না এক ধরনের প্রবলেম নিয়ে এরকম বিভিন্ন ধরনের প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করব। তো তার মধ্যে একটা বেস্ট বা ফার্স্ট যে প্রবলেমটা হচ্ছে সেটা প্রোডাকশন প্রবলেম মানে কি এটাকে বলা হয় অপটিমাল প্রোডাক্ট লাইন প্রবলেমসও বলা হয়। কি বলা হয় না অপটিমাল প্রোডাক্ট লাইন প্রবলেমসও বলে। তো এই ধরনের জিনিসগুলো যেগুলো বলতে চাইছি যে এই প্রোডাকশন প্রবলেমটা কি মানে ধরো তোমার কাছে তুমি যে কোনো জিনিস প্রডিউস করতে চাইছো, ধরো সাপোজ তুমি বললে যে আমি একটা টেবিল তৈরি করব, 7টা টেবিল তৈরি করব সাপোজ, আর হচ্ছে 3টে চেয়ার তৈরি করব। এ একজন আর একটা বি একজন। এর কাছ থেকে যদি করতে যাও তোমার কটা দরকার না 4টে টেবিল আর 3টে চেয়ার দরকার। এ টেবিলের দাম নেয় হচ্ছে 100 রুপিস সাপোজ, আর হচ্ছে চেয়ারের দাম নেয় হচ্ছে সাপোজ তোমার কত না 50 রুপিস সাপোজ। বি দেখো এরকম হলো চেয়ারের দাম নেয় হচ্ছে তোমার 70 রুপিস আর হচ্ছে ধরো টেবিলের দাম নেয় 70 রুপিস। তুমি এবার চেক করবে তুমি কি করবে না তুমি ধরো দোকানটা বানাতে যাচ্ছ, এ দোকান বি দোকান বা এ স্টল বি স্টলে বানাতে যাচ্ছ টেবিল আর চেয়ার। তোমার তখন কি কাজ থাকে না তুমি চেক করবে যদি সাপোজ আমি এ থেকে বানাই 4টে টেবিলের দাম কত পড়ছে না 400। আচ্ছা 3টে চেয়ারের দাম কত পড়ছে না 150। তাহলে টোটাল কত হলো না স্যার 550 হলো। তাহলে 550 রুপিস লাগছে কোথায় না আমি যদি এই ফার্স্ট যে এ অপশনটা আছে বা এ দোকানটা আছে এ স্টল থেকে করি,
তাহলে আমি যদি 20 স্টল থেকে করি তখন কত দাম পড়ছে, চারটে টেবিলের দাম পড়ছে 280। আচ্ছা, 3টে চেয়ারের দাম কত পড়ছে, না হচ্ছে 210, তাহলে কত হচ্ছে না 9490। তা তুমি একটা সার্টেন গ্ল্যান্স দেখে তুমি কি বলে দিতে পারবে এটাতে কস্ট বেশি হচ্ছে না এটাতে কস্ট বেশি হচ্ছে? না, তুমি পারবে না। তাহলে তুমি যে ইকুয়েশনগুলো ক্রিয়েট করলে, কোন ইকুয়েশনগুলো ক্রিয়েট করলে, না এই যে এখানে ক্যালকুলেশন করলাম, ধরো সাপোজ এই যে এখানে ক্যালকুলেশন করলাম, এটা এই ইকুয়েশন বা ইনইকুয়েশন যাই হোক, আমি এটা ইকুয়েশন ক্রিয়েট করেছি। তাহলে এই যে এই দুটো জিনিস যে ক্রিয়েট করলাম সেই দুটোকে কি বলছি, না কনস্ট্যান্ট বলছি। তাহলে টোটাল ফাইনাল কস্ট কত, না 490। তাহলে এটা কত, না আমরা ম্যাক্সিমাইজ করব না মিনিমাইজ করব, না এখানে স্যার খরচা কম হতে হবে, যত কম হবে তত আমার প্রফিট হবে। এই ধরনের সিমিলার একটা এক্সাম্পল দেখি, চলো দেখা যাক। বলা আছে এ ফ্যাক্টরি প্রডিউসেস কি, না 2 প্রোডাক্টস, P1 product and P2 product. Each of the product P1 requires 2 hours for mold করছো, and 3 hours for grinding, মানে ধরো ওটাকে গুঁড়ো করছো, and 4 hours for polishing, মানে ওটাকে তুমি পলিশ করছো। বলেছে and each of the product P2 required 4 hours for molding, 2 hours for grinding, 2 hours for polishing। ঠিক আছে, কোনো ডাউট আছে এতে? নেই। The factory has মোল্ডিং মেশিনস অ্যাভেলেবল ফর 20 আওয়ার্স, মানে তোমার কাছে এরকম সিস্টেম আছে যে তুমি একদিনে ধরো সাপোজ না 20 ঘন্টা তুমি মোল্ডিং মেশিনটা তুমি অ্যাভেলেবল করতে পারো। গ্রাইন্ডিং মেশিন আছে কত, না 24 আওয়ার্স, অ্যান্ড পলিশিং মেশিনস অ্যাভেলেবল ফর 13 আওয়ার্স। ওর বেশি তুমি চালাতে পারো না, এরকম একটা কোনো কন্ডিশন দেওয়া আছে সাপোজ, নাহলে মেশিন ধরো গরম হয়ে যাবে বা কিছু একটা হবে, কোনো একটা কন্ডিশন আছে, অত নিয়েও মাথা কামিয়ে লাভ নেই। বলেছে দ্য প্রফিট ইজ 5 rupees পার ইউনিট অফ P1 and 3 rupees per unit of P2, and the factory can sell all of them that it produces। যা প্রডিউস করবে সবই বিক্রি করবে, কোনো কিছু আটকে রাখবে না। বলছে ফর্মুলেট দ্য প্রবলেম অ্যাজ এ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম টু ম্যাক্সিমাইজ দ্য প্রফিট, মানে এমন একটা ইকুয়েশন ক্রিয়েট করো যাতে সেটা কিনা কোম্পানির লোকেরা ওখানে ভ্যালু পুট করে তোমাকে বলে দিতে পারবে, আচ্ছা ঠিক আছে এটা এতটা বানাও বাবু, ঠিক আছে এই প্রোডাক্টটা এতটা বানাও, এই প্রোডাক্টটা এতটা বানাও, তাহলে আমার জন্য প্রফিট ম্যাক্সিমাম হয়। পয়েন্টটা বোঝার চেষ্টা করো। এবার যে জিনিসটা করবো সেটা খুব ভাইটাল জিনিস, খুব মন দিয়ে দেখো। এই জিনিসটা শিখে গেলে আর কিচ্ছু দরকার নেই। এলপিপি সব থেকে ইজি, দুনিয়ার যতগুলো চ্যাপ্টার ম্যাথের পাবে এলপিপি হচ্ছে ইজি। আমাকে কি বলেছে, না আমাকে বলেছে কি, না ম্যাক্সিমাইজ প্রফিট করতে হবে কোনটা, না P1 এর কস্ট, P1 এর ক্ষেত্রে 5 rupees পার ইউনিট, আর P2 এর ক্ষেত্রে কি, না P2 এর ক্ষেত্রে হচ্ছে 3 rupees পার ইউনিট তৈরি হচ্ছে। তাহলে আমরা কি করবো আগে, না আগে আমরা প্রোডাক্টগুলো লিখে নিচ্ছি। প্রোডাক্টগুলো কি কি আছে, না স্যার এটা P1 একটা প্রোডাক্ট আছে আর একটা P2 প্রোডাক্ট আছে, ঠিক আছে। তারপর কি করব, না রিসোর্সেস যেগুলো আছে সেগুলো লিখে নিচ্ছি। এটা রো ওয়াইজ লিখলাম। রিসোর্সেস কি কি, না রিসোর্সেস গুলো হচ্ছে স্যার এই যে প্রথমে কি ছিল, না মোল্ডিং আছে, তারপর কি আছে, না গ্রাইন্ডিং আছে, তারপর কি আছে, না পলিশিং আছে। তাহলে এখানে পরপর সিকোয়েন্সে লিখলাম, এটা মোল্ডিং, গ্রাইন্ডিং আমি জি দ্বারা ডিনোট করে দিচ্ছি আর শর্টকাটে লিখছি, আর এটা পলিশিং আছে, ঠিক আছে। এটাকে একটা জাস্ট একটুখানি চার্ট বানিয়ে নিই এটা, ঠিক আছে। তাহলে তোমরা কি পেয়েছো, না বলে যে P1 যেটা আছে সেটা কতক্ষণ লাগছে, না সেটা মোল্ডিং হতে 2 hours লাগছে মোল্ডিং এ, 3 hours কি লাগছে, 3 hours লাগছে গ্রাইন্ডিং এ, অ্যান্ড 4 hours লাগছে কি, না 4 hours লাগছে পলিশিং এ। P2টা কতক্ষণ লাগছে, না স্যার P2টা হচ্ছে 4 hours লাগছে মোল্ডিং এ, আচ্ছা 2 hours লাগছে গ্রাইন্ডিং এ, অ্যান্ড 2 hours লাগছে পলিশিং এ। আমার কাছে এই মেশিন দুটোর যে ক্যাপাসিটি, মোল্ডিং এর যে মেশিন বা গ্রাইন্ডিং মেশিন, সে তার ক্যাপাসিটি কত আছে, ক্যাপাসিটি কতক্ষণ করে আছে ইন আওয়ার্স, কতক্ষণ, না ফার্স্ট এটার বলেছে দেখো 20 আওয়ার্স দিয়েছে, তারপরটা কত দেওয়া আছে, না 24 আওয়ার্স দিয়েছে, তারপরটা কত দেওয়া আছে, না 13 আওয়ার্স দেওয়া আছে। চার্ট এখানেই কমপ্লিট নয়, মন দিয়ে দেখো, ঠিক আছে। খুব ইজিলি চার্টটা বুঝতে পেরেছো আশা করি। এরপরে যেটা বলেছে যে ধরো এখান থেকে তোমার P1 থেকে এখানে প্রফিট লিখছি, প্রফিট ইন রুপিস ধরো লিখলাম, প্রফিট লিখছি, ধরো P1 এর প্রফিট কত দেওয়া আছে, না 5 rupees পার, এই দেখো কোয়েশ্চেনটাতে দেখো লেখা আছে 5 rupees পার ইউনিট, রুপিস 5 পার ইউনিট, ঠিক আছে। তাহলে 5 rupees, আর হচ্ছে P2টা কত আছে, না P2টা 3 rupees আছে।
কোনো ডাউট? না, আমার চার্ট রেডি, ম্যাথ শেষ, কিচ্ছু নেই আর, জাস্ট এইটুকুই শিখতে হতো। এবার কি করব না, এবার বলেছে ফর্মুলেট দ্য প্রবলেম অ্যাজ এ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম টু ম্যাক্সিমাইজ দ্য প্রফিট। প্রফিটটা কি? দ্য প্রফিট ইজ ₹5 পার ইউনিট অফ P1 অ্যান্ড ₹3 পার ইউনিট অফ P2। তাহলে আমি কতটা P1 কতটা P2 বের করব বা বানাবো, কতটা প্রোডাক্ট করব, না সেটাই তো আনসার্টেন, সেটাকেই তাহলে ধরে নিচ্ছি ভেরিয়েবল। আমি ধরে নিলাম X ইউনিট অফ P1 আমি প্রডিউস করছি, Y ইউনিট অফ P2 প্রডিউস করছি, ঠিক আছে। তাহলে X ইউনিট অফ P1 প্রডিউস করতে মোল্ডিং মেশিনে কত টাইম লাগছে? না স্যার 2x আওয়ার লাগছে। আচ্ছা তাহলে P2 মেশিনে কত টাইম লাগছে? না স্যার 4y টাইম লাগছে। অসুবিধা আছে কিছু? 4y আওয়ার্স। বলছে এটা কত হতে পারে? না এটা 20 আওয়ার্স হতে পারে। আমি কি এর থেকে বেশি যেতে পারি? না স্যার যেতে পারি না, ইকুয়ালস টু লিখবো। স্যার ইকুয়ালস টু কেন? আমি যদি ইচ্ছে না যায় আমি 18 আওয়ার্সই ইউজ করবো, তাহলে কত হবে? না লেস দেন ইকুয়ালস টু হয়ে যাবে, যে ওর থেকে বেশি আমি ইউজ করবো না, বাট কম ইউজ করতে পারি। তাহলে এবার ভালো করে বোঝার চেষ্টা করো যে গ্রাইন্ডিং এর ক্ষেত্রে কত হবে। না স্যার গ্রাইন্ডিং এর ক্ষেত্রে স্যার একইভাবে 3x প্লাস 2y লেস দেন ইকুয়ালস টু 24। না স্যার তাহলে পলিশিং এর ক্ষেত্রে কি হবে? না স্যার 4x প্লাস 2y লেস দেন ইকুয়ালস টু 13। স্যার এইগুলো তো হয়ে গেল। ধরুন স্যার এক্স ইউনিট আপনি বানিয়েছেন কি P1 আর ওয়াই ইউনিট বানিয়েছেন P2, তাহলে প্রফিট কত হবে? না স্যার প্রফিট ইকুয়ালস টু জেড ইকুয়ালস টু 5x প্লাস 3y। তাহলে জেডকে কি করতে হবে? না ম্যাক্সিমাইজ করতে হবে। আমার কাছে একটা স্টুডেন্টের কোয়েশ্চেন ছিল যে স্যার এটাকে ম্যাক্সিমাম করব না মিনিমাম করব। না প্রথমেই কোয়েশ্চেনে দেওয়া আছে, যদি নাও দেওয়া থাকে তুমি আমাকে একটা কথা বলো, তুমি তোমার প্রফিট কম করতে চাও না বাড়াতে চাও? বাড়াতে চাও অবশ্যই। তাহলে ম্যাক্সিমাইজ দ্য প্রফিট এখানে কোয়েশ্চেনে এমনি দেওয়া আছে। তাহলে ম্যাক্স ভ্যালু করতে হবে কোনটা? না 5x প্লাস 3y এর ম্যাক্সিমাম ভ্যালু করতে হবে। এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে কি রেস্ট্রেন্ট। তাহলে কি দাঁড়ালো ইকুয়েশনটা, বা হেন্স এলপিপি টা কি? না ম্যাক্সিমাইজ জেড ইকুয়ালস টু 5x প্লাস 3y। আর রেস্ট্রেন্টস গুলো কি কি? সাবজেক্ট টু রেস্ট্রেন্ট, সাবজেক্ট টু রেস্ট্রেন্ট, সরি কনস্ট্রেন্ট হবে, রেস্ট্রেন্ট হবে না, সাবজেক্ট টু দ্য কনস্ট্রেন্টস কি কি? না এখানের থেকে পেয়েছি 2x প্লাস 4y লেস দেন ইকুয়ালস টু 20, না 3x প্লাস 2y লেস দেন ইকুয়ালস টু 24, না 4x প্লাস 2y গ্রেটার দেন ইকুয়ালস টু 13, না স্যার লেস দেন ইকুয়ালস টু 13। তাহলে আমার কি কমপ্লিট হয়ে গেছে? না এখনো হয়নি। আমার হতে পারে আমি P1 প্রোডাক্টটাকে 0 খানা প্রডিউস করব, আর আমার হতে পারে P2 প্রোডাক্টটাকে আমি এক্সট্রিম ভ্যালুতে প্রডিউস করব, আর আমার হতে পারে আমি P2 প্রোডাক্টটাকে 0-তে প্রডিউস করব, আমার হতে পারে আমি P1 প্রোডাক্টটাকে এক্সট্রিম প্রডিউস করব। তাহলে এই দুটো বাধা গোষ্ঠী কি স্যার আসবে বা কনস্ট্রেন্টস আসবে? হ্যাঁ স্যার এই দুটো আসবে। তাহলে কিভাবে লিখতে হয় তোমরা ক্লিয়ার হয়েছে আশা করি। জাস্ট এখন অঙ্কগুলো শেখো, এর পরের যে পার্টটা আসবে সেই পার্টটাতে আমি লাস্টের দিকে একটা বা দুটো নিউমেরিক্যাল কিভাবে লিখতে হয় পুরো লেখাটা শিখিয়ে দেবো। বোর্ডে এটার উপর লেখার উপরেই খালি মার্কস থাকে, আর কিচ্ছু থাকে না আলাদা, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। বলা আছে এ ফার্নিচার ফার্ম ম্যানুফ্যাকচারস চেয়ার অ্যান্ড টেবিলস। আবার চেয়ার টেবিল যে আগে প্রথমে যে এক্সাম্পলটা দিয়েছিলাম দেখো ওটা চলে এসেছে। চেয়ার অ্যান্ড টেবিলস each required the use of 3 machines ABC, তিনখানা মেশিন দরকার আছে ওতে। বলা আছে production of one chair required 2 hours on machine A, 1 hour for machine B and 1 hour on machine C. Each table requires 1 hour each on machine A, B and 3 hours on machine C. So the profit realized by selling on chair is ₹30 while on table is figure is ₹60. The total time available for per week on machine A is 70 hours, on machine B is 40 hours, on machine C is 90 hours. So how many chairs and tables should be made per week as to maximize profit?
ডেভেলপ দ্য ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন। একটা বক্স বা একটা টেবিল বানাতে হবে, ঠিক আছে? সেই টেবিলটা বানিয়ে নিলাম। বলছে টেবিলের মধ্যে কি কি আসবে, না টেবিলের মধ্যে আসবে স্যার আমার কাছে কি কি আছে আমি 3টে পার্ট করে নিই না। আচ্ছা স্যার 3খানা না 4খানা পার্ট করবো না স্যার, 4টে পার্ট করলাম, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট অ্যান্ড ফোর্থ পার্ট, ঠিক আছে? এতে ঠিক থাকার কিছুই নেই, এটা একটা জাস্ট একটা চার্ট বানানো হয়েছে। আচ্ছা আমি কি করলাম না, ফার্স্ট লিখলাম মেশিন, তারপরে লিখলাম চেয়ার, আমি লিখলাম টেবিল, তারপর লিখছি না অ্যাভেলেবল টাইম পার উইক, মানে বাইরে বের করে দিচ্ছি। তোমরা কিন্তু চার্টের ভেতরে লিখবে ইন আওয়ার্সে, এখানে ইউনিটটাও দিতে হবে, ঠিক আছে? তাহলে মেশিন আমার কাছে কি কি আছে স্যার, না মেশিন আছে স্যার এ বি সি, 3টে মেশিন দেওয়া আছে। তাহলে মেশিন লিখে দিলাম এ, মেশিন বি অ্যান্ড মেশিন সি। তাহলে আমার কাছে চেয়ারের ক্ষেত্রে মেশিন এ থেকে প্রোডাকশনের ক্ষেত্রে টাইম কত দেওয়া আছে, না 2 আওয়ার্স, আমি লিখে দিলাম এখানে 2 আওয়ার্স। তারপর মেশিন বি থেকে কত দেওয়া আছে, মেশিন বিতে দেওয়া আছে 1 আওয়ার ইচ এ অ্যান্ড বি, তাহলে 1 আওয়ার। আচ্ছা না, এখানে চেয়ারের প্রোডাকশন এখানে ডাইরেক্টলি দেওয়া আছে, চেয়ারের প্রোডাকশন 1 আওয়ার অন মেশিন বি অ্যান্ড 1 আওয়ার অন মেশিন সি, তাহলে এখানে 1 আওয়ার অন মেশিন বি অ্যান্ড 1 আওয়ার অন মেশিন সি, ঠিক আছে? সিমিলারলি এখানে কত পাচ্ছি, না স্যার এখান থেকে পাচ্ছি 113। অসুবিধা আছে কিছু, না স্যার নেই। বলছে টোটাল এ মেশিন অ্যাভেলেবল করতে পারে কতক্ষণ, না 30 আওয়ার্স, টোটাল বি মেশিন 40 আওয়ার্স, টোটাল সি মেশিন 90 আওয়ার্স। আমার চার্ট রেডি, খালি একখানা জিনিস যেটা রেডি করতে হবে সেটা হচ্ছে কি, না প্রফিট পার ইউনিট কত, না ফর চেয়ার কত প্রফিট আছে, না স্যার 30, না টেবিল কত প্রফিট আছে, না স্যার 60। অনেকের কোয়েশ্চেনের মাথায় এই জিনিসটা ডাউটে থাকে যে স্যার আপনি রো ওয়াইজ কেন লিখছেন, কলাম ওয়াইজ কেন লিখছেন না। আমি একখানা কোয়েশ্চেনের রো ওয়াইজের জায়গায় কলাম ওয়াইজ করেও তোমাদের দেখিয়ে দেবো যে ইজিলি হয় কিনা, ঠিক আছে? আপাতত যে জিনিসটা শেখাচ্ছি সেটা ব্লাইন্ড ভাবে শেখো, যেই শিখে যাবে তারপর তুমি তোমার নিজের প্রসেস যত ইচ্ছা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? তাহলে এখানে 30 রুপিস কি দেওয়া ছিল, এটা হচ্ছে প্রফিট পার চেয়ার, আর 60 রুপিস কত দেওয়া ছিল, না প্রফিট পার টেবিল। ডাউট আছে কোনো? তাহলে বলেছে কি, লাস্ট লাইনটা আমরা আগে পড়বো। লাস্ট লাইনটা বলা আছে হাউ মেনি চেয়ার্স অ্যান্ড টেবিলস শুড বি মেড পার উইক অ্যাজ টু ম্যাক্সিমাইজ প্রফিট। তোমরা ক্লাস 9 বা 10 অব্দি অ্যারিথমেটিক করেছো, পাটিগণিত করেছো, সেই এই অ্যারিথমেটিকের কোশ্চেন এটা, আর কিচ্ছু না। তাহলে কি বলে দিয়েছে, না কটা চেয়ার কটা টেবিল বানাতে হবে, হাউ মেনি চেয়ার্স হাউ মেনি টেবিলস। তাহলে হাউ মেনিকে কি লিখবো, না আমি ধরলাম এক্স ইউনিট অফ চেয়ার আমি বানাচ্ছি অ্যান্ড ওয়াই ইউনিট অফ টেবিল বানাচ্ছি আমি, ব্যাস গল্প শেষ, অঙ্ক কোয়েশ্চেন শেষ। তাহলে আমার কাছ থেকে এখান থেকে প্রফিট কত হচ্ছে, না স্যার প্রফিট হচ্ছে জেড ইকোয়াস টু 30x এক্স ইউনিট বানিয়েছি প্লাস 60y ওয়াই ইউনিট বানিয়েছি। কোনো ডাউট? আশা করি নেই। তাহলে এবার জিনিসটা আসল রেস্টুরেন্টসে বাধা যে কনস্ট্রেন্টস যেগুলো আছে সেই কনস্ট্রেন্টগুলোকে ক্রিয়েট করতে থাকবো। কিভাবে ক্রিয়েট করব, না বলছে এ মেশিনের ক্ষেত্রে এক্স ইউনিট অফ চেয়ার 2 আওয়ার্স করে কত টাইম লাগছে, না স্যার 2x, আর ওয়াই ইউনিট অফ টেবিল 1 আওয়ার্স করে কত লাগছে, না ওয়াই। এটা কি, না স্যার লেস দেন ইকুয়ালস টু 70, কেন না মেশিনটা অ্যাভেলেবল কতক্ষণ আছে, না 70 আওয়ার্সের জন্য আছে। সিমিলারলি কি পাবো, না সিমিলারলি স্যার পাবো এক্স প্লাস ওয়াই লেস দেন ইকুয়ালস টু 40। সিমিলারলি কি পাবো, না স্যার সিমিলারলি পাবো এক্স প্লাস ওয়াই ফর দ্য মেশিন সি, এক্স প্লাস ওয়াই এক্স প্লাস 3y লেস দেন ইকুয়ালস টু 90। ডাউট আছে? এটা কোন মেশিনের জন্য, না স্যার এটা এ মেশিনের জন্য। এটা কোন মেশিনের জন্য, এটা এ মেশিনের জন্য, এটা বি মেশিনের জন্য, এটা সি মেশিনের জন্য, ঠিক আছে? আর আর যে দুটো বা তিনটে জিনিস, যে জিনিসটা জানতে হবে সেই দুটো জিনিস কি, না আমার কি এক্স এর ভ্যালু কখনো 0 হতে পারে, হ্যাঁ স্যার হতে পারে, 0খানা চেয়ার টেবিল তৈরি হতে পারে। এক্স এর ভ্যালু নেগেটিভ হতে পারে, না না স্যার কি বলছেন, নেগেটিভ চেয়ার কি করে তৈরি হবে, হবেই না কখনো। তাহলে এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 0, ওয়াই গ্রেটার দেন ইকুয়ালস টু 0। তাহলে যদি এটাকে ম্যাক্সিমাইজেশন ফরম্যাটে লিখি তাহলে কি হবে, না ম্যাক্সিমাইজ জেড ইকুয়ালস টু কত দেওয়া ছিল, না স্যার 30x প্লাস 60y ছিল, এসেছিল। আর সাবজেক্ট টু কনস্ট্যান্ট কি, না সাবজেক্ট টু
কনস্ট্যান্টগুলো কি কি? না স্যার 2x প্লাস ওয়াই লেস দেন ইকুয়ালস টু 70, না স্যার x প্লাস ওয়াই লেস দেন ইকুয়ালস টু 40, না স্যার x প্লাস 3y লেস দেন ইকুয়ালস টু 90 and x greater than equals to 0, y greater than equals to 0। বাস এই হয়ে গেল 5 নম্বর ছাঁকা কোশ্চেনে। নেক্সট দেখা যাক, একটা টপিক আসবে দ্য ডায়েট প্রবলেম। স্যার এই ডায়েট প্রবলেমটা কি? না ডায়েট প্রবলেম হচ্ছে, ধরো তোমাদের মতোই গোলুমলু কেউ একজন খাচ্ছে, বা একটা বাচ্চার ক্ষেত্রে ফুড যে কনজিউম করা হয়, এখনকার দিনে এত ডেভেলপ হয়ে গেছে, ফুড কনজামশনটা না বিভিন্ন রেশিওতে করতে হয়, যে এতগুলো এগ খাবে, এতগুলো খাবে, এতগুলো চিপস খাবে, এতটা জাঙ্ক ফুড খাবে, ব্যাস। বলছে স্যার এই ফুড কনজামশন বাচ্চাদের ক্ষেত্রে এখন বেশি এত ইউজ হয় না। তোমরা ভেবে দেখো যে একটা পাউডার আসতো, যে সেরেল্যাক আসে বা পেডিয়াশিওর, যে ধরনের বাচ্চাদের যে প্রোডাক্ট আসে, তার মধ্যে কি না ভিটামিনগুলো একটা রেশিওতে থাকে। এটা কিছুই নয়, এটা জাস্ট একটা রেশিও প্রপোর্শনের ম্যাথ। ওই টাইপের প্রবলেম। কিরকম রেশিও প্রপোর্শন? না মনে করো, দেখো সাপোজ একটা প্রোডাক্টে তোমরা এর আগেও করেছো, ধরো এ ইউনিট একটা জিনিস হচ্ছে, এ একটা প্রোডাক্ট আছে, বি একটা প্রোডাক্ট আছে, এ টাইপ অফ টি আছে, বি টাইপ অফ টি আছে, এর প্রাইস হচ্ছে 12 রুপিস, এর প্রাইস হচ্ছে স্যার 7 রুপিস, এই দুটোকে মিক্স করলাম, কততে পাবো? না এমনভাবে মিক্স করো যাতে আমি 5 রুপিস বা সরি এমনভাবে মিক্স করবে যাতে অ্যাভারেজ এরকম দাঁড়ায় যে 9 রুপিস করে। বলছে তাহলে কোন রেশিওতে মিক্স করবো? না স্যার 9 থেকে 12 কত? না 3। 7 থেকে 9 কত? না স্যার 2। তাহলে 2:3 মিক্স করব। আমরা এগুলো অ্যালিগেশন মিক্সচার দিয়ে করেছি, তো আমরা এগুলো তো জানি এগুলো কিভাবে সব পসিবল হয়। বাট আমরা যখনই এই অ্যালিগেশন মিক্সচারটা দুটোর জায়গায় ধরো 3টে চার্ট, 4টে চার্ট, বা ধরো এক একটা প্রোডাক্টের ক্ষেত্রে তোমরা ম্যাগি খাও, ম্যাগির প্রোডাক্টের ক্ষেত্রে ইনগ্রেডিয়েন্টসগুলো দেখবে প্রচুর লেখা থাকে, 8টা 10টা ইনগ্রেডিয়েন্টস থাকে। তোমরা হরলিক্স খাও, হরলিক্সের পেছনে দেখবে ইনগ্রেডিয়েন্টসের যদি কোনো দিন দেখো যে এত পার্সেন্ট প্রোটিন আছে, এত পার্সেন্ট ফ্যাট আছে, এত পার্সেন্ট কার্বস আছে, ঠিক আছে? তো ওই যে ওই রেশিওগুলো মেনটেন করা হয় কোন হিসেবে? না ডায়েট প্রবলেম হিসেবে। ধরো বডি বিল্ডারের ক্ষেত্রে কি করে? না বডি বিল্ডারের ক্ষেত্রে যে ফুডটা খাওয়ায়, ঠিক আছে, সেই ফুডটা, এনাকে তো সবাই চেনো, আচ্ছা যে ফুডটা খায় সেই ফুডটা কি না সেই ফুডটা একটা বেস্ট একটা রেশিও দিয়ে তৈরি করতে হয়। কি না 50 গ্রাম অফ রাইস নেবে, 4খানা বয়েলড এগ নেবো, ইয়েলোগুলো নেবো না, আচ্ছা হোয়াইটগুলো নেবো, আচ্ছা এত ফিশ নেবো এত গ্রাম, আচ্ছা চিকেন নেবো এত গ্রাম। তো ওই যে ওই রেশিওগুলো, ওইগুলোকে কি বলা হবে? না ওই ধরনের জিনিসগুলোকে বলা হয় না ডায়েট প্রবলেম হিসেবে পড়ে। তো এলপিপিতে এর কাজ কি? না এলপিপিতে ধরো একখানা ফুড আছে যেখানে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই এই ধরনের ক্যালকুলেট হতে হবে, ফুড টাইপ 1, ফুড টাইপ 2। তো তুমি ধরো তোমার কাছে রিকোয়ারমেন্টস হচ্ছে ফুড টাইপ 1 হচ্ছে ধরো 20টা, ফুড টাইপ 2 হচ্ছে 30টা। তাহলে এমনভাবে মিক্সচার করতে হবে যেন কিনা ভিটামিনগুলো এত এত রেশিওতে থাকে। তো সেই মিক্সচারটা কি করে করবো সেটাই হচ্ছে মেন জিনিস। না এখন বুঝতে ধরো অসুবিধা হচ্ছে তোমাদের, তো চট করে একটা নিউমেরিক্যালে চলে যাই, তাহলে কি হবে? এটা ইজি হয়ে যাবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। বলা আছে আবার দেখো এই ডায়েটিশিয়ান এসে গেছে, ঠিক আছে, যেহেতু ওটা ডায়েট প্রবলেম তাই জন্য বলছে এ ডায়েটিশিয়ান wishes to mix 2 types of food such a way that vitamin content of the mixture contains at least 8 units of vitamin A and 10 units of vitamin C. But food 1 contain 2 units per kg of vitamin A and 1 units per kg of vitamin C, while food 2 contains 1 unit per kg of vitamin A and 2 units per kg of vitamin C. ঠিক আছে, it costs rupees 50 per kg to purchase food 1 and 70 rupees per kg to purchase food 2. বলছে formulate the above linear program to problem the minimize the cost of such a mixture. এবার মিনিমাইজে চলে এলাম। কেন মিনিমাইজ হবে? না তুমি কস্টিংটা তোমার সব থেকে তুমি কম রাখতে চাইবে ওই একই কম্বিনেশনটা পেয়ে। যে ধরো দুটো ফুড আছে তোমার কাছে, একটা ধরো এক ধরনের মাটি আছে, এক ধরনের বালি আছে, তোমাকে গাছ লাগাবার জন্য ধরো প্রোডাকশন তো ট্রি প্ল্যান্টেশনের জন্য ধরো তোমাকে এক ধরনের মাটি তৈরি করতে বলা হলো, যে মাটিটাতে এই ধরনের এত পার্সেন্ট হচ্ছে মাটি আছে, এত পার্সেন্ট অফ বালি আছে। তাহলে তুমি কিভাবে তৈরি করবে? না সেটাই এখান থেকে জানবো। তাহলে এই কোশ্চেনটাতে কি বলেছে? না স্যার এই কোশ্চেনটাতে বলেছে আমাকে ভিটামিন এ আর ভিটামিন সি এর
যে ভ্যালুটা আছে সেটা ফিক্সড রাখতে বলেছে, তাই তো? ওর থেকে কম করা যাবে না স্যার? ওর থেকে কম করা যাবে না, ওর থেকে বেশি করা যাবে। অ্যাট লিস্ট কন্টেন্ট অ্যাট লিস্ট 8 ইউনিট, এখানে লেখা আছে দেখো অ্যাট লিস্ট 8 ইউনিট অ্যান্ড ভিটামিন 10 ইউনিট অফ ভিটামিন সি। তাহলে অ্যাট লিস্ট আর অ্যাটমোস্ট যে কনফিউশনটা ক্লিয়ার করে নিতে পারবে তার ম্যাথটা হয়ে যাবে। ঠিক আছে, টেবিলটা বানাবার পর কি বলেছে না, আমি ধরো এখানে রিসোর্সেস লিখলাম, এখানে লিখছি ফুড টাইপ, এখানে ফুড 1 এটা, ফুড 2 এটা আমি লিখলাম, আর রিকোয়ারমেন্টস এখানে লিখলাম কতটা, রিকোয়ারমেন্টস অফ ভিটামিন ভিট। ঠিক আছে, তাহলে ক্যালসিফারের কতটা লাগবে না, ভিট এ কতটা লাগবে না, ভিট এ বলেছে আর ভিট সি আছে। ঠিক আছে, তা ভিটামিন এ কতটা লেগেছে না, ভিটামিন এ ধরো 1 নাম্বার প্রোডাক্টের ক্ষেত্রে বা 1 নাম্বার ফুড কন্টেন্টের ক্ষেত্রে কত আছে, 2 ইউনিটস পার কেজি আছে, তাহলে 2 ইউনিটস আছে। ভিটামিন সি কত আছে না, 1 নাম্বারের ক্ষেত্রে আছে 1 ইউনিটস, তাহলে লিখে নিলাম 1 ইউনিটস। 2 নাম্বার ফুডের ক্ষেত্রে কত আছে না, 1 ইউনিটস আছে ভিটামিন এ অ্যান্ড 2 ইউনিটস আছে ভিটামিন সি, লিখে নিলাম। বলেছে রিকোয়ার্ড ভিটামিন কত না 8, রিকোয়ার্ড ভিটামিন কত না 10। এতে কোনো ডাউট আছে? আশা করি নেই। বলছে তাহলে স্যার এটা কি হয়ে গেল না স্যার, এবার কি করতে হতো না স্যার, এখানে একটা কস্টিং বলে একটা না টেবিল বানাতে হতো। কস্টিং এর টেবিলটা কি না, ধরো কস্ট কত না, ফুড এর কস্টিং কত না, ফুড এর কস্ট হচ্ছে ₹50 পার কেজি, অ্যান্ড ফুড এ নেই, ফুড 1 ছিল, অ্যান্ড ফুড 2 এর কত না ₹70 পার কেজি। কি কোয়েশ্চেনটা বলেছে না, কোয়েশ্চেনটা বলেছে 1 টাইপ অফ ফুড কত কেজি আর 2 টাইপ অফ ফুড কত কেজি। বলেছে 2 টাইপস অফ ফুড ইন সাচ এ ওয়ে দ্যাট দ্য ভিটামিন কনস্ট্যান্ট অফ মিক্সচার কন্টেন অ্যাট লিস্ট 8 ইউনিটস। তাহলে আমি ধরে নিলাম যে x কেজি অফ টাইপ 1, y কেজি অফ টাইপ 2 ডায়েটিশিয়ানটা মিশিয়েছে। ঠিক আছে, তো উনি যখন মেশাচ্ছেন তখন কত পাচ্ছেন না, তখন এক্স টাইপ ভিটামিন এ কিভাবে পাবো না স্যার, এক্স টাইপের জন্য 2x আছে, না স্যার ওয়াই টাইপের জন্য y আছে। তাহলে এটা কি কত হতে পারে না স্যার 8 হতে পারে মিনিমাম, এর বেশি হতে পারে। আচ্ছা আর কি হতে পারে না, এক্স টাইপ অফ ভিটামিন সি আছে, আচ্ছা এটা এ ভিটামিনের জন্য লিখে নিলাম, এটা সি এর জন্য লিখে নিচ্ছি, আর ওয়াই টাইপ অফ সি আছে। ঠিক আছে, বি টাইপ 2 এর ক্ষেত্রে, তাহলে এর ক্ষেত্রে কত মিক্সচার করার পর এটা কি স্যার হতে পারে, রিকোয়ার্ড ভিটামিন 10, তার থেকে বেশি হবে, কম হবে না। বলছে ধরো এক্স টাইপ অফ কিনলাম, তাহলে কত টাকা না 50x নিল, ওয়াই টাইপ অফ কিনলাম কত টাকা না 70y নিল, তাহলে এটা ইকুয়ালস টু কি না জেড। এটাকে কি করতে হবে না মিনিমাইজ, কেন না এটাই তো কস্টিং। এই টাইপ ফুড 1 এর ভ্যালু কি নেগেটিভ হতে পারে না স্যার, হতে পারে না। তাহলে এক্স কি হবে না গ্রেটার দেন ইকুয়ালস টু 0, ওয়াই কি হবে গ্রেটার দেন ইকুয়ালস টু 0। তাহলে এতে আর কোনো ডাউট আছে না স্যার? ডাউট আর কোনো নেই। যদি সত্যিকারে তোমাদের কোনো রকম ডাউট থেকে থাকে তোমরা নিচে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো, ও সলিউশন তুমি পেয়ে যাবে। তাহলে জেড ইকুয়ালস টু কি না, জেড ইকুয়ালস টু 50x প্লাস 70y। এটাই কি না, এটাই তো স্যার অপটিমাইজেশন প্রবলেম। এটাকেই কি করতে হবে, এটাকেই স্যার মিনিমাইজ করতে হবে, মিন করতে হবে। আচ্ছা একে সাবজেক্ট টু কি না, সাবজেক্ট টু কি না কনস্ট্যান্ট গুলো কি কি, কনস্ট্যান্ট গুলো হচ্ছে স্যার 2x প্লাস ওয়াই গ্রেটার দেন ইকুয়ালস টু 8 অ্যান্ড x প্লাস 2y গ্রেটার দেন ইকুয়ালস টু 10। এই দুটোই না স্যার, এই দুটো না, সাথে একটা আছে x গ্রেটার দেন ইকুয়ালস টু 0, y গ্রেটার দেন ইকুয়ালস টু 0। আচ্ছা এরকমই আরেকটা প্রবলেম দেখি, বলা আছে এ ডায়েট কন্টেন্স কি না 400 ইউনিট অফ কার্বোহাইড্রেট, 500 ইউনিট অফ ফ্যাট অ্যান্ড 300 ইউনিট অফ প্রোটিনস। আমি আগে কার্বোহাইড্রেট এখানে লিখে নিই। ঠিক আছে, কার্বোহাইড্রেট এটা তোমাকে ধরো বলেছিলাম, এটা কি করবো, রো ওয়াইজ করবো না কলম, আচ্ছা কলম ওয়াইজ করে নিচ্ছি। দেখা কার্বোহাইড্রেট, আচ্ছা প্রোটিন, এটা প্রোটিন, আচ্ছা ফ্যাট আগে লিখে নিই, নাহলে কি হবে সিকোয়েন্সটা ভুল হয়ে গেলে তখন গন্ডগোল হয়ে যাবে। ফ্যাট আর প্রোটিন। ঠিক আছে, বলা আছে 2 ফুডস আর অ্যাভেলেবেল F1 অ্যান্ড F2। তাহলে ফুডস গুলো কি কি না স্যার F1 আর F2। কি রেটে না বলা কত না ₹4 অ্যান্ড স্যার ₹2। তাহলে এখানে কস্টিং লিখে নিচ্ছি, কোনখানে না এখানে কস্ট লিখে নিলাম, কস্ট লিখছি কি ₹2, এর ক্ষেত্রে রুপিস কত না স্যার ₹4। এবার বলেছে কি না, বলেছে যে a unit of food F1 contains 10 units of carbohydrate and 20 units of fat and 15 units of protein। তাহলে F1 টা কি কি লিখে নিচ্ছি ডাইরেক্ট, F1 লিখেছে কি না স্যার 10 units of carbohydrate,
20 ইউনিটস অফ ফ্যাট অ্যান্ড 15 ইউনিটস অফ প্রোটিন বলেছে। F2 contains 25 units of carb and 10 units of fat and 20 units of protein. আমার চার্ট কমপ্লিট। না স্যার আমাকে দিয়েছে ম্যাক্সিমাম কার্ব কত, না ম্যাক্সিমাম কার্ব 400, না ম্যাক্সিমাম কার্ব ফ্যাট কত, না স্যার ম্যাক্সিমাম ফ্যাট 500, ম্যাক্সিমাম প্রোটিন কত, ম্যাক্সিমাম প্রোটিন হচ্ছে 300। তাহলে আমি ধরে নিলাম F1 ফুডটা x ইউনিট কিনেছি, F2 ফুডটা y ইউনিট কিনেছি। কোয়েশ্চেন শেষ, x ইউনিট y ইউনিট। তাহলে আমার কাছে কি কি হবে, না আমার কাছে একটা তৈরি হবে যে জেড, যেটা কিনা টোটাল কস্ট হবে, সেই টোটাল কস্টটা কি হবে, না এটার এক্স ইউনিটের দাম 2x, ওয়াই ইউনিটের দাম হচ্ছে 4, তো 4y রুপিস। কি বলেছে আমাকে, না আমাকে বলেছে ফাইন্ড দ্য কস্ট অফ ফর এ ডায়েট দ্যাট কনজিস্ট অফ, এ ডায়েট যে কোনো একটা ডায়েট দ্যাট কনজিস্ট অফ এ মিক্সচার অফ দোজ টু ফুডস F1 and F2 অলসো মিট দ্য মিনিমাম নিউট্রিশন রিকোয়ারমেন্ট। মানে যে নিউট্রিশনগুলো দিয়েছে সেগুলো হচ্ছে মিনিমাম হলেও ফিল করতে হবে, মানে ওর থেকে ম্যাক্সিমাম তুমি করতে পারো বাট ওর থেকে কম তুমি করতে পারো না। ওকে, বলেছে ফর্মুলেট দ্য প্রবলেম এ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। তাহলে আমাকে কস্ট কি করতে হবে, না কস্টটাও মিনিমাম করতে হবে। এই তো এখানে মিনিমাম কস্ট দেওয়া আছে, দেখো এখানে মিনিমাম কস্ট দেওয়া আছে দেখে নাও। তাহলে আমাকে কস্টিংটা মিনিমাম করতে হবে, কিভাবে করব দেখা যাক, এই টেবিলটা ফলো করি। না F1 ফুডের ক্ষেত্রে x ইউনিট, আচ্ছা 10 ইউনিটস অফ কার্ব, 20 ফ্যাট আর 15 প্রোটিন। তাহলে ইকুয়েশন কি হবে, কার্বের ক্ষেত্রে ইকুয়েশন কত হচ্ছে, না কার্বের ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু কত দেওয়া আছে, না 400 স্যার। না কার্ব কিসে ইউজ করতে পারি, না স্যার এক্স ইউনিটের ক্ষেত্রে 10x হবে, আচ্ছা ওয়াই ইউনিটের ক্ষেত্রে 25y হবে। তাহলে এটা কি মিনিমাম কত হতে হবে, না 400। সিমিলারলি কি হবে, না 20x প্লাস 10y মিনিমাম কত হতে হবে, না 500। সিমিলার কি হবে, না 15x প্লাস 20y মিনিমাম কত হতে হবে, না স্যার 300। তাহলে কি দাঁড়াচ্ছে ইকুয়েশনটা, না বলছে এলপিপি ইকুয়েশন দাঁড়াচ্ছে, না মিনিমাইজ জেড কোনখানে, না 2x প্লাস 4y এর জন্য। তাহলে সাবজেক্ট টু কি হবে, সাবজেক্ট টু কি হবে, না 10x প্লাস 25y গ্রেটার দেন ইকুয়ালস টু 400। আচ্ছা আর কি হবে, না 20x প্লাস 10y গ্রেটার দেন ইকুয়ালস টু 500। না স্যার আর কি হবে, না স্যার 15x প্লাস 20y গ্রেটার দেন ইকুয়ালস টু 300। আর কি হবে, না স্যার আর দুটো বাকি থেকে গেছে, x, y গ্রেটার দেন ইকুয়ালস টু 0। কোনো রকম ডাউট, আশা করি নেই। এবার চলে আসবো ট্রান্সপোর্টেশন প্রবলেম। এটা একটা ইন্টারেস্টিং জিনিস। কিরকম, ধরো এটা আগে ভালো করে মন দিয়ে বুঝবে, যখন ম্যাথ করাবো তখন খুব ইজিলি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এটা কিভাবে মন দিয়ে বুঝবে, দেখো তোমার কাছে ধরো একটা স্টোর আছে এখানে, যেখানে কি তুমি মাল স্টোর করছো, STORE A আর স্টোর বি। তোমার কাছে দুটো স্টোর আছে, স্টোর বি, ঠিক আছে। তুমি স্টোর 1 এর ক্ষেত্রে কি না প্রচুর 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 মালপত্র স্টোর করে রেখেছো, স্টোর বিতেও প্রচুর প্রচুর মালপত্র স্টোর করে রেখেছো। তোমার কাছে 3খানা দোকান আছে, ঠিক আছে। তুমি এই 3টে দোকানই মেনটেন করছো। 3টে দোকান কি না 3টে দোকানে তোমাকে মাল পাঠাতে হয়। ধরো সাপোজ এটা পি দোকান, স্টোর, কিউ স্টোর আর হচ্ছে আর স্টোর বা আর শপ, ঠিক আছে। বলছে এর ক্ষেত্রে ধরো 5 ইউনিট লাগলো, এর ক্ষেত্রে ধরো যে কোনো একই জিনিস আছে, এর ক্ষেত্রে ধরো 7 ইউনিট লাগবে, এর ক্ষেত্রে ধরলাম হচ্ছে 8 ইউনিট ক্রাইসিস আছে, ঠিক আছে। ডাউট আছে না, তোমার কাছে স্টোর এতে আছে, তোমার কাছে আছে এটা 14 ইউনিটস বা 12 ইউনিটস, আর এটাতে আছে তোমার কাছে 8 ইউনিটস। ধরো সাপোজ স্টোর এ থেকে পিতে যেতে তোমার একটা কস্টিং হয়, খরচা হয়, এই স্টোর এ থেকে কিউতে যেতে একটা খরচা হয়, স্টোর বি থেকে আরতে যেতে একটা খরচা হয়, কারণ রাস্তা বিভিন্ন সাইজের আছে, তোমার কাছে ট্রান্সপোর্টেশনে খরচা হয়। সিমিলারলি তুমি স্টোর বি থেকে পিতে যেতে একরকম খরচা হয়, স্টোর বি থেকে কিউতে যেতে একরকম খরচা হয়, স্টোর বি থেকে আর এ যেতে তোমার একরকম খরচা হয়। তুমি মেন কি চেক করবে যে সমস্ত দোকানে তোমার মালপত্র ঠিক অ্যামাউন্টে পৌঁছে যাবে, কিন্তু তোমার কস্টিংটা বেশি পড়বে না। কোথায়, না তোমার ট্রান্সপোর্টেশন কস্ট বেশি পড়বে না। কেন না স্টোরে তো মাল তো জমা আছে, তোমাকে প্রোডাকশন তো করতে হচ্ছে না। তাহলে ট্রান্সপোর্টেশনটা চেক করে নিলেই হয়ে গেল। তাহলে আমরা কি কি চেক করলাম ভালো করে একটু মন দিয়ে দেখো। সবার ফার্স্টে কি করলাম, না সবার ফার্স্টে চেক করলাম, না আগে প্রোডাকশন চেক করলাম, প্রোডাকশনেও কস্ট কমালাম, প্রফিট বেশি করলাম। তারপর কি চেক করলাম, তারপর ডায়েট প্রবলেম চেক করলাম, তারপর কি চেক করছি, না এখন চেক করছি ট্রান্সপোর্টেশন প্রবলেম, ঠিক আছে।
এবার একটা নিউমেরিক্যালের দিকে চলে যাব। বলা আছে there is a factory located at each of the two places P and Q. From those location, from this location, a certain commodity is delivered to each of the three depots situated at A, B, and C. The weekly requirements of the depots are respectively 5, 4, 5, and 4 units of the commodity, while the production capacity of the factories at P, Q are 8 and 6 units respectively. বলেছে the cost of transportation per unit is given below. তুমি একটা জিনিস খেয়াল করো, আমি ওখানেও যখন নিউমেরিক্যালটা সেট করেছিলাম দেখলে 12 and 8 দেওয়া ছিল, 12 8 আর 20, আর প্রত্যেকটা দোকানের যত চাহিদা কত ছিল বা কতটা রিকোয়ারমেন্ট ছিল সেটাও 20। তাহলে তোমার কাছে এখানে যে নিউমেরিক্যালটা দেওয়া হয়েছে সেখানে ভালো করে চেক করো দেখি না, পিতে প্রোডাক্ট হচ্ছে 8খানা, কিউতে প্রোডাক্ট হচ্ছে 6খানা, তোমার টোটাল কত 8 8 8 and 6 14, তোমার কত দরকার রিকোয়ারমেন্টস কত না 5 5 10 10 10 আর 4 14। তাহলে প্রোডাকশন ইকুয়ালস টু যতটা কনজাম্পশন আছে বা কমোডিটি দরকার যতটা। কিছু ক্লিয়ার হলো? আচ্ছা ঠিক আছে। বলে যে কস্ট কি না এতে পি থেকে এতে যেতে বা এ ইউনিট হিসেবে কত না 16 বলেছে, বিতে কত না 10 বলেছে ট্রান্সপোর্টেশন কস্ট পার ইউনিট, সিতে কত না 15, কিউ থেকে এতে কত 10, কিউ থেকে বিতে কত 12, কিউ থেকে সিতে কত না 10, এত রুপিস করে কস্ট হচ্ছে। বলেছে হাউ মেনি ইউনিটস শুড বি ট্রান্সপোর্টেড ফ্রম ইচ ফ্যাক্টরি টু ইচ ডিপোট ইন অর্ডার দ্যাট দ্য ট্রান্সপোর্টেশন কস্ট ইজ মিনিমাম। আমি কি করব না আমার প্রোডাকশন বেশি হবে কম খরচায়, আমার ট্রান্সপোর্টেশন বেশি হবে কম খরচায়, আমার ইনগ্রেডিয়েন্টস লাগবে কম খরচায়, তাহলে কি কাটিং করছি না কস্ট কাটিং করে দিচ্ছি, যে খরচাটা হচ্ছে সেটা কম করে দিচ্ছি। তাহলে এবার কি চেক করব না এবারে যেটা চেক করতে হবে, এবার মেন যে চার্টটা বানাবো আমার কাছে কি আছে না আমার কাছে ধরো এখানে একটা ইউনিট ছিল ফ্যাক্টরি পি, আর কি আছে না আর আছে হচ্ছে আমার কাছে ফ্যাক্টরি কিউ। ঠিক আছে, এখানে দোকান 3টে, ডিপোট যে 3টে আছে সেটা হচ্ছে লিখলাম এটা এ ডিপোট। আচ্ছা এটা কি আছে না এটা বি ডিপোট। আচ্ছা এটাতে কি আছে না এটা সি ডিপোট আছে। পি থেকে কিছু মেটেরিয়াল আমি এতে পাঠাবো, পি থেকে কিছু মেটেরিয়াল আমি বিতে পাঠাবো, পি থেকে কিছু মেটেরিয়াল আমি সিতে পাঠাবো, কিউ থেকে কিছু মেটেরিয়াল আমি এতে পাঠাবো, কিউ থেকে কিছু মেটেরিয়াল আমি বিতে পাঠাবো, কিউ থেকে কিছু মেটেরিয়াল আমি সিতে পাঠাবো। ঠিক আছে, আশা করি কোনো রকম ডাউট নেই। আচ্ছা এবার চলে যাবো চার্টটা দেখবো আর এটা ফিল আপ করবো না পি থেকে, পিতে কটা ইউনিট আছে প্রোডাকশন কত হয় না স্যার পিতে বলে দিয়েছে 8 ইউনিট প্রোডাকশন হয়, কিউতে কত ইউনিট হয় না স্যার কিউতে হচ্ছে বলে দিয়েছে কত না 6 ইউনিট প্রোডাকশন হয়, তাহলে কিউতে লিখে নিলাম ইকুয়ালস টু 6। এবিসি কত দেওয়া আছে না স্যার এবিসি দেওয়া আছে হচ্ছে 554, তাহলে আমি এখানে লিখে দিলাম এতে দরকার হচ্ছে 5 ইউনিট, বিতে দরকার হচ্ছে 5 ইউনিট, সিতে দরকার হচ্ছে 4 ইউনিট। কোনো ডাউট? এবার যেটা বলেছে পি থেকে এতে যেতে কত খরচা হয় না 16 রুপিস, পি থেকে বিতে যেতে কত খরচা হয় না 10 রুপিস, পি থেকে সিতে যেতে কত খরচা হয় না 15 রুপিস। সিমিলারলি কিউ থেকে কত হয় না কিউ থেকে এতে যেতে কত হয় না 10 রুপিস, কিউ থেকে বিতে যেতে কত হয় না 12 রুপিস, কিউ থেকে সিতে যেতে কত হয় না 10 রুপিস। ঠিক আছে, তো আমি ধরে নিলাম এই দুখানা ভেরিয়েবল ধরে নিচ্ছি, যে দুটো ভেরিয়েবল কি না এক্স আর ওয়াই। আমি ধরে নিচ্ছি পি থেকে এতে কমোডিটি যাচ্ছে এক্স ইউনিট আর পি থেকে বিতে কমোডিটি যাচ্ছে ওয়াই ইউনিট। কি করলাম তুমি যে কোনো ইচ্ছা ধরতে পারো, তুমি সিতেও ধরতে পারো, কিচ্ছু যায় আসে না। ঠিক আছে, আমি ধরলাম পি থেকে এতে যাচ্ছে এক্স ইউনিট, পি থেকে বিতে যাচ্ছে ওয়াই ইউনিট। তাহলে পিতে আর কত মেটেরিয়াল পড়ে আছে না স্যার 8 ইউনিটের মধ্যে পড়ে আছে 8 মাইনাস এক্স মাইনাস ওয়াই। দেখো আমি এক্স ইউনিট পাঠিয়ে দিয়েছি পি থেকে এতে, তাহলে এতে আর কতটা কিউ থেকে যাবে না স্যার আর যাবে কিউ থেকে 5 মাইনাস এক্স ইউনিট। কোনো ডাউট? আশা করি নেই। তাহলে বিতে কতটা যাবে না স্যার বিতে দরকার ছিল তো 5 ইউনিট স্যার, আর চলে গেছে তো ওয়াই ইউনিট আছে, তাহলে 5 মাইনাস ওয়াই ইউনিট। স্যার সিতে কতটা যাবে না সিতে আমি এরকম করছি না 6 ইউনিট তো পাঠাতে পারতো, তাহলে 6 মাইনাস অফ, এখানে মাইনাসটা এখানে হয়ে গেছে, তাহলে 6 মাইনাস কতটা চলে গেছে না 6 মাইনাস অফ চলে গেছে 5 মাইনাস এক্স ব্র্যাকেটের ভেতরে প্লাস 5 মাইনাস অফ ওয়াই। তাহলে এই দুটোকে সলভ করলে কত 6 মাইনাস 10 প্লাস এক্স প্লাস ওয়াই, তাহলে এটা কত হবে না এক্স প্লাস ওয়াই মাইনাস 4। এটাতে কারোর ডাউট থাকলো? আশা করি কোনো রকম এতে ডাউট থাকার কথা নয়। ঠিক আছে, এবার কি করব না আমি যে এই এক্স ইউনিটটা পাঠাচ্ছি এই এক্স ইউনিটটার ভ্যালু কত হতে পারে না স্যার এই যে এক্স ইউনিটটা পাঠাচ্ছেন আপনি এই এক্স ইউনিটের ভ্যালু হতে পারে
ম্যাক্সিমাম জিরো হতে পারে। না স্যার জিরো মিনিমাম হতে পারে এই এক্স ইউনিট, তাহলে জিরোর থেকে বড় হবে না স্যার? হ্যাঁ স্যার হবে জিরোর থেকে বড়। ওয়াই ইউনিটটা না স্যার জিরোর থেকে বড় হবে? হ্যাঁ স্যার জিরোর থেকে বড় হবে। এবার আমাকে বলো, ধরো তোমার কাছে পি থেকে এতে প্রোডাক্ট যাচ্ছে, তুমি এক্স ইউনিট পাঠাচ্ছ, তোমার কাছে আছে 8টা, এখানে নিড কটা? না 5টা। এরকম নয় যে খিদে পায়নি আমি জোর করে ঠুসবো, যতটা দরকার আছে ম্যাক্সিমাম আমি ততটাই পাঠাতে পারি। তাহলে এক্স এর ভ্যালু কত হতে পারে? না এক্স এর ভ্যালু লেস দেন ইকুয়ালস টু 5। এটাতে কি ডাউট থাকলো? না ওর বেশি তো পাঠাতে পারে না স্যার। তাহলে ওয়াই এর ভ্যালু কত হতে পারে? না ওয়াই এর ভ্যালু লেস দেন ইকুয়ালস টু 5। আর কি হতে পারে? না স্যার এক্স প্লাস ওয়াই এর ভ্যালু লেস দেন ইকুয়ালস টু 8 হবে। এটা মানেটা কি স্যার? না স্যার এক্স প্লাস ওয়াই এইখান থেকে ধরলাম, পি থেকে আমি কিছুই পাঠালাম না সিতে, তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালু কত হলো? 8। তাহলে পি থেকে ধরলাম আমি সিতে একটা ইউনিট পাঠালাম, এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত হলো? না 8 মাইনাস 1 7। তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালু কত হতে পারে? না 8 বা 8 এর থেকে ছোট। এবার আরেকটা কি আছে? না আরেকটা হতে পারে এই 8 মাইনাস এক্স মাইনাস ওয়াই লেস দেন ইকুয়ালস টু 4 হবে। তাহলে এক্স প্লাস ওয়াই কত পাবো? না এখান থেকে এক্স প্লাস ওয়াই পাবো গ্রেটার দেন ইকুয়ালস টু 4। এটা নিজে হিসাব করে নাও, ঠিক আছে? তাহলে এখানে এই ইকুয়েশনটা লিখে নিলাম, এক্স প্লাস ওয়াই গ্রেটার দেন ইকুয়ালস টু 4। এবার যে জিনিসটা হচ্ছে কস্টিং, এটাতে কি না এটা তো কনস্ট্যান্টস গুলো পেয়ে গেলাম, কনস্ট্যান্ট মানে সাবজেক্ট টু যেটা লেখা, তাহলে সাবজেক্ট টু গুলোকে আগে লিখে নিচ্ছি, তারপর আমি জেডটা হিসেব শিখবো। সাবজেক্ট টু কি কি? না সাবজেক্ট টু হলো স্যার এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 0, ওয়াই গ্রেটার দেন ইকুয়ালস টু 0। আচ্ছা আর কি হলো? না এক্স লেস দেন ইকুয়ালস টু 5 বা ওয়াই লেস দেন ইকুয়ালস টু 5। আর কি হলো স্যার? না আর হলো এক্স প্লাস ওয়াই লেস দেন ইকুয়ালস টু 8, এক্স প্লাস ওয়াই গ্রেটার দেন ইকুয়ালস টু 4। এটা হচ্ছে কনস্ট্যান্ট গুলো হলো সাবজেক্ট টু। এবার যে জিনিসটা ক্যালকুলেশন করতে হবে সেটা খুব ভাইটাল, এটা ভালো করে দেখো। কোন জিনিসটা ক্যালকুলেশন করতে হবে? না কস্টিং কতটা, পি থেকে এতে যেতে এক্স ইউনিট পার ইউনিট 16 টাকা হিসেবে কত খরচা হবে? 16x। তাহলে জেড ইকুয়ালস টু, তাহলে পি থেকে এতে পাঠাচ্ছি কত? না 16x রুপিস খরচা হলো, প্লাস পি থেকে, এখানে ইয়েলো কালারটা নিয়ে একটু দেখি, পি থেকে আমি বিতে পাঠাচ্ছি, তাহলে ওয়াই ইউনিট নিয়ে যেতে কত খরচা হবে? 10 রুপিস করে। তাহলে ওয়াই ইউনিট নিয়ে যেতে খরচা হবে 10y, এটা লিখলাম। সিমিলারলি তোমরা ছবিটা বাকিটা খাতায় এঁকে নাও, খাতায় এঁকে নিয়ে মেলাও দেখি যেটা লিখছি, যে 15 ইন্টু 8 মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস 10 ইন্টু 5 মাইনাস এক্স প্লাস 12 ইন্টু 5 মাইনাস ওয়াই প্লাস 10 ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 4 প্লাস, আর প্লাস থাকার কথা না, এতগুলোই আছে। তো এটাকে সলভ করতে হবে, এটাকে সলভ করলে কি পাবো? তাহলে এটা কত হবে? না জেড ইকুয়ালস টু এক্স, সিমিলারলি এদিকে হিসাব করলে কত পাবো? ওয়াই, ওয়াই ইকুয়ালস টু মাইনাস 7y প্লাস 190। তোমরা এই ক্যালকুলেশনটা করবে। আমাকে এইটা কি করতে হবে? না এটা তো ট্রান্সপোর্ট কস্ট স্যার, তাহলে এটাকে কি করতে হবে? না এটাকে মিনিমাম করতে হবে। তাহলে কোশ্চেনটা কি হলো? না এলপিবি সলভ হয়ে গেল স্যার। আরেকটা কোশ্চেন দেখি এরকম, আরেকটা কোশ্চেন কি দেওয়া আছে? বলা আছে এ ব্রিক্স ম্যানুফ্যাকচারার হ্যাজ 2 ডিপোটস এ অ্যান্ড বি with stock 30,000 and 20,000 of bricks respectively. He receives an order from the builders PQR 15, 20 and 25 15। তাহলে চেক করে দেখবো আবার। হ্যাঁ স্যার দেখে নিই, 30 আর 20 কত? না স্যার 30 আর 20 তে 50,000 আছে আমার কাছে প্রোডাক্ট, হ্যাঁ 50,000 আছে আমার কাছে প্রোডাক্ট। আচ্ছা কি দরকার? না স্যার একটা দরকার 15,000, একটা দরকার 20,000, আর একটা দরকার 15,000। কত হলো? না স্যার সাম করলে স্যার সেই একই 30, 20, 50। তাহলে এটা একবার না মাইন্ডে মিলিয়ে নেবে, কখনো কখনো কোশ্চেন ভুল আসতে পারে। যদি দেখো যে এই দুটো ডিমান্ড বা এই দুটো সাপ্লাই আর ডিমান্ড যদি সাপ্লাই ডিমান্ড চেইনে একই না থাকে তাহলে কিন্তু অঙ্ক হবে না। ডিপট তোমার কাছে আমি ধরলাম এখান থেকে এরকম ভাবে লিখছি, এটা হচ্ছে ডিপট এ, এটা হচ্ছে ডিপট বি। তোমার কাছে কি কি বিল্ডিং আছে? না বিল্ডিং গুলো আছে, বিল্ডার আছে কি কি? না বিল্ডার আছে পি কিউ আর, এটা পি বিল্ডার, এটা কিউ বিল্ডার, এটা আর বিল্ডার। তোমার কাছে ডিপট এ তে কত আছে? না 30K আছে মেটেরিয়াল। ডিপট বি তে কত আছে? না 20K আছে মেটেরিয়াল। বিল্ডার পি এর কত দরকার? না বিল্ডার পি এর দরকার 15K। বিল্ডার কিউ এর দরকার কত? না 20K। বিল্ডার আর এর কত দরকার? না এটা 15K।
তাহলে এ থেকে মাল সাপ্লাই হলো পিতে, এ থেকে মাল সাপ্লাই হলো কিউতে, এ থেকে মাল সাপ্লাই হলো আরে, বি থেকে মাল সাপ্লাই হলো পিতে, পি থেকে মাল সাপ্লাই হলো কিউতে, বি থেকে মাল সাপ্লাই হলো আরে। কোনো ডাউট? আমি ধরে নিচ্ছি, আচ্ছা এবার কস্টিং গুলো দেওয়া আছে তো একটা চার্ট, বলা আছে যে ইন দ্য কস্ট অফ ট্রান্সপোর্টিং 1000 ব্রিক্স টু দ্য বিল্ডার্স ফ্রম দ্য ডিপোর্টস গিভেন বিলো, বলা আছে কি না এ থেকে পিতে, পি প্রোডাক্টটা যেতে 40 রুপিস, কিউতে যেতে 20 আর আর এ যেতে 30 লাগে এ ডিপো থেকে 1000 খানা ব্রিক্স যেতে। আচ্ছা এর ক্ষেত্রে কত না বি থেকে হচ্ছে 20 রুপিস লাগে, কিউতে যেতে হচ্ছে বি থেকে 60 রুপিস লাগে, আর আর এ যেতে কতক্ষণ লাগে, কত রুপিস লাগে না 40 রুপিস লাগে। বলেছে হাউ শুড বি দ্য ম্যানুফ্যাকচারার ফুলফিল দ্য অর্ডার সো অ্যাজ টু কিপ দ্য কস্ট অফ ট্রান্সপোর্টেশন মিনিমাম, ফর্মুলেট দ্য অ্যাবাভ লিনিয়ার প্রোগ্রামিং প্রোগ্রাম। তাহলে কি বলেছে ট্রান্সপোর্টেশন কস্টটাকে মিনিমাম করতে হবে। তাহলে আমি আগে লিখে নিচ্ছি এ থেকে পিতে যেতে কত লাগছে না স্যার 40 রুপিস, এটা দেখতে পাচ্ছ তো, আশা করি পাচ্ছ। এটা 20 রুপিস, এটা লাগছে 30 রুপিস। আচ্ছা এটা থেকে কত লাগছে, এটাতে 20, আচ্ছা এটা থেকে কত লাগছে, এটাতে 60, এটা থেকে কত লাগছে, এটাতে 40, প্রত্যেকটা রুপিস হবে। ঠিক আছে, এই রুপিস বা এই ধরনের টাকা বা যে যেটা লিখছো সেটা যদি লিখতে ভুলে যাও তাহলে কিন্তু নাম্বার তোমার এখান থেকে ডিডাকশন হয়ে যাবে। আমি ধরে নিচ্ছি এবার যেটা লিখতে হবে, যে আমি ধরে নিলাম এ থেকে পিতে যেতে এক্স 1000 ব্রিক্স পাঠাচ্ছি, আর এ থেকে কিউতে ওয়াই 1000 ব্রিক্স পাঠাচ্ছি। তাহলে এ থেকে যদি এক্স 1000 যায় হচ্ছে পিতে আর ওয়াই 1000 যায় যদি হচ্ছে কিউতে, তাহলে এতে কত পড়ে আছে না স্যার 30K মাইনাস এটা 30 মাইনাস এক্স মাইনাস ওয়াই বা এক্স প্লাস ওয়াই, এই মাইনাসটাকে এখানে বাইরে রাখলাম ব্র্যাকেটের, 30 মাইনাস এক্স প্লাস ওয়াই এত 1000। তাহলে এবার ধরো বি থেকে পিতে আর কত পাঠাতে পারি, যখন এক্স চলে গেছে অলরেডি, তাহলে ম্যাক্সিমাম কত পাঠাবো না স্যার ম্যাক্সিমাম 15 মাইনাস এক্স পাঠাবো। এতে কত পাঠাবো, এর দরকার কতটা 20, তাহলে চলে গেছে কতটা ওয়াই চলে গেছে। এতে দরকার কতটা না স্যার একইভাবে সিমিলার ভাবে ফিল আপ করবো না, এতে দরকার হচ্ছে কত না স্যার 15 দরকার। আচ্ছা বিতে কত পড়ে আছে না 20 পড়ে আছে, তাহলে 20 মাইনাস এতে কত চলে গেছে না এতে চলে গেছে 15, এটা চলে গেছে আর এটা চলে গেছে, তাহলে 15 মাইনাস এক্স প্লাস 20 মাইনাস ওয়াই। সলভ করলে কত হবে না এক্স প্লাস ওয়াই মাইনাস 15। কোনো ডাউট? তাহলে এবার দেখে নিচ্ছি আগে যে ট্রান্সপোর্টেশন, আমরা একটা কি জানি না এক্স কখনো ছোট হতে পারে না 0 থেকে, ওয়াই কখনো ছোট হতে পারে না 0 থেকে, এটা আগে লিখে নিলাম। এবার কস্টিংটা বুঝবো, আগেরটাতে কস্টিংটা পরে বুঝেছি, কনস্ট্যান্টস গুলো আগে বুঝে নিছিলাম, এবারে ট্রান্সপোর্টেশন কস্টটা আগে বুঝবো। ধরো ট্রান্সপোর্টেশন মোট টোটাল ট্রান্সপোর্টেশন কস্ট ধরো জেড লাগলো, তাহলে কিভাবে করব, এক্স 1000 ব্রিক্স 40 রুপিস পার 1000 করে এ থেকে পিতে পাঠাতে কত খরচা না 40x। কোনো ডাউট? সিমিলারলি 20 রুপিস করে পার 1000 ব্রিক্স পাঠাতে ওয়াই পাঠাতে কত খরচা না স্যার এটা 20y। সিমিলারলি 30 রুপিস করে এ থেকে আর এ পাঠাতে কত খরচা প্লাস স্যার 30 ইন্টু 30 মাইনাস অফ এক্স মাইনাস ওয়াই। 20 রুপিস করে কত খরচা না 20 রুপিস করে 15 মাইনাস এক্স। 60 রুপিস করে কত খরচা প্লাস 60 ইন্টু 20 মাইনাস ওয়াই, অ্যান্ড 40 রুপিস করে কত খরচা প্লাস 40 ইন্টু কত হলো না এক্স প্লাস ওয়াই মাইনাস 15। তোমরা এটা ইভ্যালুয়েট করবে, ইভ্যালুয়েট করলে কত পাবে না 40, আমি একবার করে নিচ্ছি মাইনাস এক্স ওয়াই দেখি মাইনাস 30y হবে প্লাস 12 আর 600 1800 হলো এটা। তাহলে এটাকে কি করতে হবে, এটাকে মিনিমাইজ করতে হবে, তাহলে জেড কে কি করতে হবে না মিন বের করতে হবে। এবার কনস্ট্যান্ট গুলো চেক করব, কনস্ট্যান্ট গুলো কি হবে না সাবজেক্ট টু বলছে এক্স এর ভ্যালু কি 40 থেকে সরি এক্স এর ভ্যালু কি 15 এর থেকে বেশি হতে পারে। এই এক্সটা আমি ধরো এখানে দরকার 15 ইউনিটস, আমি 15 থেকে বেশি পাঠিয়ে দেবো, পসিবল কখনো কখনোই পসিবল না। তাহলে এক্স এখানটায় লিখে নিচ্ছি এক্স লেস দেন ইকুয়ালস টু 15। তাহলে ওয়াই কত না স্যার ওয়াই তো 20 বেশি পাঠাতে পারে না, লেস দেন ইকুয়ালস টু 20। তাহলে স্যার 30 মাইনাস এক্স প্লাস ওয়াই, এটা লেস দেন ইকুয়ালস টু কি হবে না এটা লেস দেন ইকুয়ালস টু 15 হবে। তাহলে এক্স প্লাস ওয়াই কি হবে গ্রেটার দেন ইকুয়ালস টু 15 হলো। সিমিলারলি এদিক থেকে কি পাবো না এদিক থেকে যদি চেক করি এক্স প্লাস ওয়াই
মাইনাস 15 লেস দেন ইকুয়ালস টু 15, তাহলে এখান থেকে কত হবে এক্স প্লাস ওয়াই লেস দেন ইকুয়ালস টু 30। তাহলে এই কনস্ট্যান্টগুলোকে লিখলে যদি কি পাবো না, এই কনস্ট্যান্টগুলোকে লিখলে আমি পাবো এক্স প্লাস ওয়াই লেস দেন ইকুয়ালস টু 30, এক্স লেস দেন ইকুয়ালস টু 15, আচ্ছা এটা 115 হয়ে গেছে 15, ওয়াই লেস দেন ইকুয়ালস টু 20, এক্স প্লাস ওয়াই লেস দেন ইকুয়ালস টু 15, না সরি গ্রেটার দেন ইকুয়ালস টু ছিল স্যার, গ্রেটার দেন ইকুয়ালস টু ছিল, তাহলে গ্রেটার দেন ইকুয়ালস টু লিখে নেবো, এটা গ্রেটার দেন ইকুয়ালস টু 15, আর এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 0, ওয়াই গ্রেটার দেন ইকুয়ালস টু 0। কোনো ডাউট? আশা করি নেই। যদি কোনো রকম ডাউট থাকে তোমরা অবশ্যই 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 কমেন্ট সেকশনে জানাবে। আমি নেক্সট ভিডিওটা তৈরি হওয়ার আগে যদি জানাতে পেরেছো তাহলে নেক্সট ভিডিওতেই তোমাদের ডাউটটা নিয়ে নেবো। আর যদি তার মধ্যে না জানাতে পারো, যদি তোমাদের টাইম লাইনে এই ভিডিওটা তখন না আসে, যখনই দেখবে তখন তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ওখানে কমেন্ট করতে পারো, বা ওখান থেকে তুমি মেসেজ পাঠাতে পারো, আমি সেটার অ্যান্সার তোমাকে দিয়ে দেবো। নেক্সট কি বলেছে, এটা সিবিএসই 2005 এ কোশ্চেন বলা আছে, টু ট্রেলার্স এ অ্যান্ড বি earn rupees 150 and rupees 200 per day respectively. A can stitch 6 shirts and B 4 pants per day, while B can stitch 10 shirts and 4 pants per day. তাহলে আমি এটা ডাইরেক্ট করছি এ বি, এখানে হচ্ছে তোমার কি আছে না, এখানে প্যান্ট আর এখানে শার্ট আছে। বলা আছে ফ্রম এ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম মিনিমাইজ দ্য লেবার কস্ট অফ প্রোডাক্ট প্রডিউসেস অ্যাট লিস্ট 60 শার্ট অ্যান্ড 30 প্যান্টস। তাহলে প্যান্টস কতটা না, প্যান্ট 32 বলেছে, শার্ট কতটা না, শার্ট বলেছে 60 শার্ট বলেছে। এর কস্টিং কত না স্যার, এর কস্টিং হচ্ছে লেবার চার্জ হচ্ছে 150, বি এর লেবার চার্জ কত না স্যার, বি এর লেবার চার্জ 200। আমি খালি চার্টটা করে দেবো, চার্টটা করার পর অঙ্কটা নিজেরা করে নেবে। এর ক্ষেত্রে প্যান্ট কটা বলেছে, এ স্টিচে 6 শার্টস অ্যান্ড 4 প্যান্টস, এ 4 প্যান্ট 6 শার্টস, 4 প্যান্ট 6 শার্টস। আমি চার্টটা উল্টো লিখে ফেলেছি, তুমি চেক করে ভালো করে দেখে বুঝবে। বলেছে বি কটা না 10 শার্টস অ্যান্ড 4 প্যান্টস, বাস নিউমেরিক্যাল শেষ। তাহলে এর আচ্ছা এটা করেই দিই, এর ক্ষেত্রে কি হবে না, এর ক্ষেত্রে যে ভ্যালুগুলো হবে সেই ভ্যালুগুলো চেক করতে হবে আমাকে। কি কি ভ্যালু হচ্ছে না, ধরো লেবার কস্ট জেড ইকুয়ালস টু, আমি ধরলাম এ কে এক্স বি কে ওয়াই এরকম আওয়ার করে কাজ করাচ্ছি বা ডে করে কাজ করাচ্ছি, তাহলে লেবার কস্ট কত হলো না 150 এক্স প্লাস 200 ওয়াই। তাহলে কনস্ট্যান্টগুলো কি কি হচ্ছে না স্যার, কনস্ট্যান্টগুলো হচ্ছে না 6 খানা শার্ট, তাহলে হচ্ছে 6। এর ক্ষেত্রে কত না কস্টিং, এর ক্ষেত্রে ধরো শার্টের ক্ষেত্রে 6x প্লাস 10y। এটা কি না মিনিমাম না ম্যাক্সিমাম না স্যার, এটা মিনিমাম হবে না ম্যাক্সিমাম হবে, জিনিসটা তো বুঝতে পারলাম না কোয়েশ্চেনটা। বলা যে টু প্রডিউসড অ্যাট লিস্ট, আর কিছু দরকার আছে আর কিচ্ছু দরকার নেই, তাহলে গ্রেটার দেন ইকুয়ালস টু 60। সিমিলারলি 4x প্লাস 4y গ্রেটার দেন ইকুয়ালস টু 32, আর x কমা y গ্রেটার দেন ইকুয়ালস টু 0। বাস ম্যাথ শেষ। এটা কি না, এটা সাবজেক্ট টু স্যার। এটা কি না, এটা অপটিমাইজেশন প্রবলেম। এটাকে কি করতে হবে না মিনিমাম কস্ট। নেক্সট একটা অঙ্ক আছে দেখে নিই, নিউমেরিক্যাল আছে। এই নিউমেরিক্যালটা তোমার হোমওয়ার্ক থাকবে, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, এটা সলভ করে আমাকে নিচে মেসেজে জানাবে বা কমেন্ট সেকশনে জানাবে। ইফ ইউ লাইক দ্য ভিডিও দেন ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন। থ্যাংক ইউ, বাই বাই, স্টে টিউন ফর দ্য নেক্সট ক্লাস।